আজ আপনাদের সামনে এমন একটি উপস্থাপনা নিয়ে এসেছি যে কথাগুলো চিরন্তন সত্য, যা আমাদের সকলের মনের ভেতরে এই কথাগুলো তৈরি হয় এবং আমরা পরস্পরের কাছ থেকে এগুলো জানতে পারি এবং শুনতে পারি। তাই আসুন আমরা জীবনের প্রতিটা মুহূর্তে আমরা সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে তৈরি করছি। একজন ভালো খেলোয়াড় তৈরি হতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয়। একজন ভালো গায়ক হতে গেলে তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। তাই আজকে আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো এই পরিশ্রমেরই ফলস্বরূপ। প্রত্যেকের ভিতরে এই কথাগুলো অতি প্রয়োজন। তা কথা না বাড়িয়ে আসুন আমরা মূল কথায় আসি। মন ভোলার ডায়েরি থেকে আজকে আমরা কিছু কথা আমরা পরিবেশন করব। মন ভোলা বলছে, যে কোনো আকাঙ্ক্ষিত বস্তু পেতে গেলে তার জন্য যোগ্যতা অর্জন করা দরকার। যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা বহু মানুষ সেটা পাবার জন্য মাথা খুঁটে মরি অথবা পাগলের মতো আচরণ করি। এটা না বুঝলে যে নিজেরই ক্ষতি হয় সেটা বোঝারও যোগ্যতা দরকার। যত সময় যাবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। মহৎ প্রাণ ব্যক্তিদের কথা আলাদা, তবু স্বার্থপরতা ত্যাগ করে মহৎ হতে অসুবিধা কোথায়? জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ রাখতে হয়, কারণ এই মানুষগুলোর সাথেই আবার মুখোমুখি হতে হবে। যে কোনো কর্ম করতে গেলে তার পিছনে ইচ্ছা এবং জেদ কাজ করে। কর্ম বিশেষে এসব নির্ভর করে। যে ব্যক্তির ইচ্ছে এবং জেদ যত বেশি, তার কর্মের সফলতা তত বেশি। তার ওপরে একাগ্রতাও কাজ করে। কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবতার সম্মুখীন হয়। আবার এক ধরনের মানুষ আছে যারা স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করে। সর্বদা সত্য কথা বলা এবং সত্যের পথে চলা কষ্টকর, কিন্তু সত্য কথা শোনা তার থেকেও বেশি কষ্টকর। সময়, বন্ধু ও সম্পর্ক, এই তিনটি অমূল্য সম্পদ। আমরা পাই বিনামূল্যে, কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি তারা আমাদের জীবন থেকে হারিয়ে গেলে। তখন আফসোস ছাড়া আর কোনো উপায় থাকে না। ধৈর্য ধরতে শেখাটা একান্তই প্রয়োজন। বিশেষ ভালো কিছু পেতে হলে কঠিন রাস্তা অতিক্রম করতে হয়, যেটা ধৈর্য ধরতে শিখলেই সম্ভব। জ্ঞানী মানুষ সম্ভ্রম আদায় অবশ্যই করতে পারেন, কোনো সন্দেহ নেই, কিন্তু বড় মানুষ কি সবাই হতে পারে? বড় মানুষ তাকেই বলা যায় যে তার পাশের মানুষটিকে বড় করেন, সম্মান করেন। সব থেকে বড় গুণ প্রকৃত মানুষ হওয়া। সৃষ্টির উদ্দেশ্য কি এবং কেন, সেটা যখন মনের প্রধান জিজ্ঞাসা হবে, তার উত্তর পেতে শুরু করলেই সমস্ত কিছুর সমাধান হবে। ভাবনাগুলো লক্ষ্য করো, তারা পরিণত হয় শব্দে। শব্দগুলো ব্যক্তির ক্রিয়াতে পরিণত হয়। ব্যক্তির ক্রিয়া তৈরি করে তার অভ্যাস, অভ্যাস চরিত্র তৈরি করে। একজনের চরিত্র তাকে লক্ষ্যে অগ্রসর করে। অসাধারণ ব্যক্তিদের অসাধারণ কর্মকাণ্ড সাধারণ ব্যক্তিদের কাছে নিতান্তই সাধারণ ও অদ্ভুত ধরনের মনে হয়।
তাদেরকে বুঝতে সারা জীবন লেগে যায়। মনে আনন্দ পাওয়ার মুহূর্ত সবসময় অনুকূল থাকবে সেটা সবসময় সম্ভব হয় না। আকাশে রামধনু দেখার আনন্দ পেতে হলে মেঘের উপস্থিতি স্বীকার করতে হবে। কোনো পাপকেই ক্ষুদ্র বলে মনে করো না। পাপ কাজ প্রতিনিয়ত করতে থাকলে পরবর্তীকালে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন চেষ্টা করেও ভালো কাজ করা যায় না। একটা নষ্ট ফল অনেক ভালো ফলকে নষ্ট করে ফেলে। এই প্রবাদ বাক্যটি মানুষের ক্ষেত্রে সর্বদা প্রযোজ্য নয়। অনেক সময় একজন ভালো মানুষের সান্নিধ্যে অনেক খারাপ মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। কেউ কেউ কারোর প্রতি অন্যায় ব্যবহার করে আনন্দ পায়, তাতে তার নিজ মানসিকতাই পরিচয় বহন করে। অন্যের খারাপ লাগার অনুভূতিটা বিন্দুমাত্র বোঝার চেষ্টাও করে না। শেষে কিন্তু সে নিজেই নিন্দার পাত্রতে পরিণত হয়। ভাবনাগুলো লক্ষ্য করো, তারা পরিণত হয় শব্দে, শব্দগুলো ব্যক্তির ক্রিয়াতে পরিণত হয়, ব্যক্তির ক্রিয়া তৈরি করে তার অভ্যাস, অভ্যাস চরিত্র তৈরি করে, একজনের চরিত্র তার লক্ষ্যে অগ্রসর করে। আমরা যেন কখনো অন্যের সমালোচনার জন্য সময় অপচয় না করি। অন্যের সমালোচনা করার চেয়ে নিজের সমালোচনা করা উচিত। তাহলে নিজের উত্তরণ হয়, নিজের ভবিষ্যৎও ভালো হয়। মেয়েদের অর্ধেকের বেশি জীবন মানিয়ে নিতেই কেটে যায়, সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি হোক। তার ওপর সমাজের নিয়মে একই অপরাধে ছেলেদের তুলনায় মেয়েদের দোষটাই বেশি করে দেখা হয়। তুমি নিজের অন্তরে সেই ব্রহ্মা আনন্দ, পরম আনন্দের খোঁজ পেয়েছো কি করে বুঝবে? যখন দেখবে স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাছ থেকে এবং চারিদিক থেকে আনন্দ অনুভব অনায়াসে করতে পারছো, তখন তার জন্য কোনো নিয়মের প্রয়োজন নেই। টাকা পয়সা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করে, অবশ্যই মানতে হবে। কিন্তু বড় এবং উদার মনের মানুষ না হলে জীবনের শান্তিতে এবং সুখে জীবন কাটানো সম্ভব নয়। এই জন্য একজন আত্মজ্ঞানী গুরুর প্রয়োজন হয় আমাদের। কেননা শান্তি এবং চিরস্থায়ী সুখের সন্ধান একমাত্র আত্মজ্ঞানী গুরুই দিতে পারে। যে শরীর বহন করে বেড়াচ্ছি তা হলো পঞ্চ বস্তু দিয়ে গঠিত একটি যন্ত্র। মনে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের প্রভাবে প্রকৃতির থেকে সংগ্রহ করা বস্তু, মন ও শরীর, কিন্তু কোনোটাই আমি নই। এই বোধ হলে মন ও শরীরকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারব। অমূল্য মনুষ্য জীবনের আধ্যাত্মিক পথে চলতে গিয়ে কত হোঁচট খেতে হয় অথবা বাধা প্রাপ্ত হতে হয়। যারা এই বাধার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলে তাদের আধ্যাত্মিক জীবনই সুখকর হয়। অনুভব করতে করতে এমন এক সময় আসে যখন আমি নিজেই নিজের অন্তরে সেই ব্রহ্মা আনন্দ, পরম করুণাময় আনন্দকে ধারণ করতে পেরেছি এমন বোধ হবে। তখন একা একা পথ চলার দরকার হয়ে পড়ে। নিজেকে নিজের অন্তরে বোধের ঘরে ঢুকি ভালো করে নিজেকেই বোঝার জন্য। একঘেয়েমি জীবন থেকে, জড় জাগতিকের হাত থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। তারপর আবার সকলের মাঝে নতুন করে আত্মজ্ঞানী গুরুর কথা মতো পথ চলা শুরু করতে হয়। তাতে নতুন নতুন এবং নতুন করে সবাই সেই ব্রহ্মানন্দ, পরম করুণাময় আনন্দ পেতে থাকে। যেমন সুগন্ধি ব্যবহারের ফলে সবাই সুগন্ধি উপভোগ করে, শেষে তারাও এই পরম সুগন্ধি ব্যবহার করে আনন্দ পায়।
আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে, কিন্তু কিভাবে? আমার গুরু শিখিয়েছিলেন, সর্বপ্রথম কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে পারলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক শক্তি আমাদের কি কাজে লাগবে? এই জন্য লাগবে আত্মবিশ্বাসের জন্য। আত্মবিশ্বাসের ফলে প্রখর অন্তর্দৃষ্টি জন্মে, তখন কথা হয় শক্তিশালী এবং বক্তব্য এক সুন্দর মাত্রা লাভ করে। গার্হস্থ্য ধর্ম মানুষের প্রধান কর্ম, অতএব তার সম্বন্ধে কি করা কর্তব্য তা বলছি। গৃহীর ভগবৎ পরায়ণ ও ধার্মিক হওয়া একান্ত প্রয়োজন। গৃহী ব্যক্তি সব কর্ম করার পর শেষে ঈশ্বরে সমর্পণ করতে হবে। গৃহী ব্যক্তি মিথ্যা বা সততার বশীভূত হবে না। ঈশ্বর পূজা, অতিথি পরায়ণতা ও সাধু সেবা করা অবশ্য কর্তব্য। সদাশিব বলেছেন, যারা গুরু শুশ্রূষারত, মাতা পিতা চরণে একান্ত ভক্তিপরায়ণ, সপত্নীকে অনুরক্ত, কলি তাদের প্রতি কোনরূপ প্রভাব বিস্তার করতে পারবে না। যারা হিংসা, দম্ভ, দেশ ও মাৎসর্যবিহীন এবং কুলধর্মে যাদের নিষ্ঠা আছে, কলি তাদের কোনরূপ ক্ষতি সাধন করতে পারবে না। ভালো খারাপ এসব মন ও বুদ্ধির খেলা। এই খেলায় মেতে ওঠে শরীরগত ইন্দ্রিয় সকল। অধিকাংশ মানুষ ভালো ও খারাপ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। না জড়িয়ে তৎক্ষণাৎ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত, কেননা ভালো ও খারাপ সম্পর্কের কোনো স্থায়িত্ব নেই। যে মানুষ কোনো ব্যক্তির ক্রোধের সময়ও তার ভিতরে দয়া দেখতে পায়, সেই প্রকৃত জ্ঞানী। কেননা ক্রোধ কিছুটা সময়কালের জন্য থাকে, তার ভিতরেও দয়া থাকে। কেবলমাত্র বড়কেই ছোট ভাবা অন্যায় সেটা নয়, ছোটকেও ছোট ভাবতে নেই। পরিস্থিতি হয়তো তাকে সেই অবস্থায় রেখেছে। আমরা ভুলেই যাই যে একটু আন্তরিকতার ছোঁয়া, একটু প্রাণ ভরা হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা আছে। এতে একটা মানুষের জীবন পর্যন্ত বদলে যায়, সমাজটা ভালো হয়। কারো সচ্ছলতা তার আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না, পরন্তু তার চাহিদার ওপর নির্ভর করে। আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, তাতে যদি ব্যক্তির চাহিদা পূরণ না হয়, তাহলে সেই ব্যক্তি কখনোই সচ্ছল হতে পারে না। দুই ব্যক্তির পরস্পরের প্রতি যদি সম্মান না থাকে, তাহলে ঠিক ও ভুলের আদান প্রদান সম্ভব নয়। ভুল যদি হয়েই যায়, তাহলে তাকে স্বীকার করে ক্ষমা চাওয়া যুক্তিযুক্ত। যে ভুল স্বীকার করে সে ছোট হয় না, বরং তার সম্মান বেড়ে যায়, সম্পর্কও নষ্ট হয় না। অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে যে সামলায়, সে নিশ্চয়ই শক্তিশালী হতে পারে, কিন্তু যে নিজেকে সামলাতে পারে সেই তো সব থেকে শক্তিশালী হয়। যখন কোনো ব্যক্তি সত্যিকারের কথা বলতে শিখে যায়, তখন তাকে অযথা বাক্য ব্যয়ের জন্য শক্তি অপচয় করতে হয় না। নিজেকে বড় করতে পারা খুব ভালো, কিন্তু তার বোধ হয়ে অহংকার হলে বাকি সকলকে ছোট দেখা যায়। ছোটদের সাথে মিশতে পারার ক্ষমতাও লোপ পায় এবং নিজেকে একা হয়ে যেতে হয়। ঈশ্বর আমাদের সবাইকেই খালি হাতে এই ধরাধামে পাঠান, আবার খালি হাতে টেনেও নেন। সেই আমরাই জীবনে কত শত অঙ্ক কষি, বড় বড় হিসাব মেলাবার জন্য কতই অদ্ভুত, তাই না? সম্পর্ক হচ্ছে প্রকৃতির এক নিঃশব্দ দান।
এগুলো যত পুরাতন হয় তত শক্ত হয়ে থাকে, যত যত্ন নেওয়া যায় ততই সম্মান পাওয়া যায়। যেখানে কম কথা বলে বেশি বুঝে নিতে হয়। ইচ্ছার কোনো শেষ নেই। জীবন ইচ্ছার ওপর নির্ভর করে না, জীবন কেবলমাত্র কর্মের ওপর চলমান। জগতের মানুষরা বড়ই অদ্ভুত। নিজেকে অল্প হালকা করার জন্য যার কাছে দুঃখ কষ্টের কথাগুলো বলা হয়, বেশিরভাগ সময়ে সেই ব্যক্তি দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ধন, ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ধনে বন্ধুত্ব নষ্ট করে, ক্রোধে বুদ্ধি নষ্ট করে, আর অহংকারে আত্মজ্ঞান নষ্ট করে। সেই জন্য এইসবের ওপর নিয়ন্ত্রণ রাখাটা অতি প্রয়োজনীয়। কাউকে যদি উপহার দিতেই হয়, তাহলে তার অনুভূতিকে আগে অনুভব করো, সেই অনুভূতিকে সম্মান করো। তারপর দেখবে সেই উপহারের মূল্যটাই আলাদা হয়ে যাবে। সবসময় চেষ্টা করা উচিত ভালো মানুষের সান্নিধ্য লাভ করা। তাতে নিজের চরিত্রের উন্নতি ঘটে। সংযমের মধ্য দিয়ে নিজেকে বাঁধা যায়, মনে অদ্ভুত একটা শান্তি বিরাজ করে। অতীত নিয়ে পড়ে থাকতে নেই, কিন্তু অতীতের তিক্ত ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, তবে ভবিষ্যতের পথ কাঁটামুক্ত হবে। প্রকৃত সত্য ও সুন্দর কথাগুলো বারবার বলা ও শোনার অর্থ সেগুলোকে সব সময় যাতে মনে করতে পারা যায়, তাতে চরিত্রের শুদ্ধিকরণও হয়। সৎভাবে জীবনযাপন করে যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রধান দায়িত্ব সমাজের প্রতি কিছু অবদান রাখা। তাতে সমাজের প্রকৃত উন্নতি হয়। প্রকৃত বন্ধু যদি কখনো বিপদে পড়ে, তাহলে সে না ডাকলেও যেতে হয় তাকে সাহায্য করার জন্য। কিন্তু সে যদি খুশিতে থেকে কোনো অনুষ্ঠান করে, তাহলে না ডাকলে সেখানে যেতে নেই। তুমি যতই জ্ঞানী হও অথবা অর্থবান হও, আত্মসম্মান বা আত্মমর্যাদা বোধ না থাকলে সব মূল্যহীন। এটা সবার থাকে না। ঠিক কি, যদি কেউ জেনে যায় আর তার ভুল হয় না, তবুও মানুষের ভুল হয় কেন জানো? এর উত্তরের জন্য গুরু দরকার। বই পড়ে কি হয়? পণ্ডিত হওয়া যায়, কিন্তু শিষ্য হওয়া যায় না। শিষ্য হতে গেলে কি করতে হবে? তার জন্য গুরু দরকার। গুরু ছাড়া এই সংসারে কে পথ দেখাবে? জীবনটা খুবই সাধারণ হিসেবের। তুমি সেটাই পাবে যেটা তুমি দেবে। সম্মান পেতে হলে সম্মান দিতে হবে। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। সঠিক সিদ্ধান্ত ভাগ্যকে সুন্দর করে দিতে পারে। বন্ধু থাকলে জীবনে চলার পথ মসৃণ হয়। আবার একজন বন্ধুও যদি না থাকে, তাহলেও জীবনে চলতে থাকে। কিন্তু একজন মাত্র শত্রু জীবনকে কষ্টকর করে তোলে। লক্ষ্য রাখতে হবে যাতে একজন শত্রুও তৈরি না হয়। প্রকৃত গুণীজন শত অসুবিধা সত্ত্বেও নিজের স্বভাবের পরিবর্তন করেন না। ঠিক যেমন আয়না শত টুকরো হলেও তার স্বভাবের পরিবর্তন করে না। আধ্যাত্মিক উন্নতির প্রথম কথা হলো নিজের ভুল বুঝতে পারা এবং তা স্বীকার করার সাহস দেখানো। ভুল স্বীকার করার ক্ষমতা অর্জন করাটা এক কঠিন কাজ। ব্যক্তিগত পর্যায়ে কিছু কথা থাকে যা কাউকে বলবো করেও বলা যায় না। কথা বললে বা না বললে দুটোতেই অশান্তি ভোগ করতে হয়।
দোটানায় পড়তে হয়। সেসব না বলা কথার কষ্ট ব্যক্তিকে একাই ভোগ করতে হয়। ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কারোর সাথে কথা বলে না, আর অহংকারী মানুষ স্বার্থ ছাড়া কথা বলে না। সেই সব ক্ষেত্রে নিজের সম্মান রাখতে একটু তফাৎ রাখতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে। একমাত্র ভালোবাসা এবং বোঝাপড়ার অভাবেই সময়ের সাথে সাথে অনেক নিকট সম্পর্ক নষ্ট হয়ে যায়। একমাত্র ভালোবাসা এবং বোঝাপড়ার অভাবেই সময়ের সাথে সাথে অনেক নিকট সম্পর্ক নষ্ট হয়ে যায়। তৃতীয় ব্যক্তি কখনো কোনো সম্পর্ককে নষ্ট করতে পারে না। কেবলমাত্র তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের মাঝে প্রশ্রয় এবং গুরুত্ব দেওয়ার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই দুনিয়ায় সেই সবচেয়ে বড় রাজা যে নিজের ওপর নিজেই রাজত্ব করতে জানে। মাঝে মাঝে সফলতার পাশাপাশি ব্যর্থতার কথাও মানুষকে জানতে হয়। একমাত্র ব্যর্থতা প্রকাশেই মানুষের আসল রূপ ধরা পড়ে। ভাবনা ভালো হলে মনেই মন্দির, খাদ্য অভ্যাস ভালো হলে শরীরই মন্দির, বিচার ভালো হলে মস্তিষ্কই মন্দির, আর এই তিনটি ভালো হলে আমাদের জীবনটাই হবে মন্দির। বেশিরভাগ সাংসারিক মানুষের ধারণা শান্তি ও আনন্দ হচ্ছে আধ্যাত্মিক জীবনের মূল লক্ষ্য। আসলে তা নয়। আধ্যাত্মিক জীবনের মূল লক্ষ্য নিজেকে জানা। নিজেকে জানার জন্য একমাত্র পথ হচ্ছে আধ্যাত্মিকতা। তাই নিজেকে জানলে সব জানার অবসান হয়, আর সব কিছুই অবসানের পর যা পাওয়া যায় তা হচ্ছে চিরস্থায়ী শান্তি ও আনন্দ। দুই ধরনের লোক বলবে যে তোমার একার দ্বারা পরিবর্তন আনা সম্ভব নয়। দুই ধরনের লোক বলবে যে তোমার একার দ্বারা পরিবর্তন আনা সম্ভব নয়। এক ধরনের ব্যক্তি যারা চেষ্টা করতে ভয় পায়, ও আর অন্য ধরনের ব্যক্তি যারা তোমার সাফল্যকে ভয় পায়। সম্পর্ক চন্দনের মতো রাখা উচিত। হাজার টুকরো হোক না কেন, সুগন্ধ যেন না যায়। নদী আর মানুষের মধ্যে পার্থক্য কি? নদী তার যাত্রা শুরু করার পর আর ফিরতে পারে না। কোথায় গন্তব্য সেটাও জানে না, কিন্তু যাত্রা শেষে মহাসমুদ্রে পরিণত হয়। মানুষও একইভাবে শুরু করে, কিন্তু সে অবিরত অন্তিম পরিণতি নিয়ে চিন্তা করতে থাকে। ঈশ্বরের ওপর ভরসা করলে দুর্বলতা কেটে যায়, অন্যদিকে অন্যের ওপর ভরসা করলে দুর্বলতা তৈরি হয়। ঈশ্বরের ওপর ভরসা করলে দুর্বলতা কেটে যায়, অন্যদিকে অন্যের উপর ভরসা করলে দুর্বলতা তৈরি হয়। আবার নিজের ওপর ভরসা করলে ভেতরে এক বিশেষ শক্তির উৎপত্তি হয়, মাথা উঁচু করে বাঁচা যায়। তাই নিজের ক্ষমতার ওপর বিশ্বাস ও ঈশ্বরের ওপর ভরসা অবশ্যই রাখতে হবে। কর্ম হইতে সাবধান। এমন কর্ম যেন কখনো না করি সেই কর্মের কারণে ঈশ্বর বা গুরুর কাছে যেতে ভয় পেতে হয়। ভয় পেতে হলে নিজের কর্মেরকে ভয় পাও, ঈশ্বর বা গুরুকে নয়। ঈশ্বর বা গুরু হয়তো ক্ষমা করে দিতে পারে, কিন্তু কর্ম কখনো ক্ষমা করবে না। অন্যদের ভুলের হিসাব রাখতে রাখতে নিজের করা ভুলগুলোর কথা মনে থাকে না, এটাই বাস্তব। কারোর পরিস্থিতির খবর না জেনেই আমরা ভুল বুঝে সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তি
কোন পরিস্থিতিতে আছে তার খবর নেওয়া দরকার। সব কিছুতেই ধৈর্য লাগে। স্বল্প চেষ্টায় কিছু হয় না। সহজে পাওয়া জিনিস কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে সয় না। যে কিছু পাওয়ার আশায় অন্যের কাছে হাত পাতে তাকে ভিখারি বলা হয়। আমরা প্রায় সকলেই কিছু না কিছু পাওয়ার আশায় অন্যের কাছে অদৃশ্য হাত বাড়িয়ে বসে থাকি। সেই হিসেবে বলা যায় সকলেই আমরা ভিখারি। পাহাড়ে উৎপন্ন হওয়া নদী সব বাধাকে অতিক্রম করে সমুদ্রে পৌঁছে যায়, কখনো কারো সাহায্য আশা করে না। সেই রকম আত্মজ্ঞানের জন্য সব ধরনের বাধাকে পার করতে জানাটাই আধ্যাত্মিকতা। আমি কে? নিজেকে প্রশ্ন করো, উত্তর পাবে। আমার মতো বন্ধু তুমি কোথায় পাবে? যদি বলো পাবো বা আছে, তবুও বলবো আমার মতো পাবে না। তুমি বলবে সে কি কারোর মতো কেউ হয়? তবুও বলবো আমি তোমার বন্ধু। তোমার সাহস থাকলে আমার সাথে বন্ধুত্ব করে দেখো। যদি বলো কি হবে, কি পাবো, বলবো কিছু পাবে না। না না, পাবে। কিছু পাবে না বললে হয়? কি কি পাবো? বন্ধুত্বের সম্পর্ক। এইবার মনকে বারবার জিজ্ঞাসা করো দেখি, মন ভোলার সাথে কি বন্ধুত্ব করা যায়? কোনো দর্শন বা বিশ্বাস পদ্ধতি সময় উপযোগী নাও হতে পারে, কিন্তু একজন সত্যিকারের গুরু সর্বকালের জন্য হতে পারে। প্রত্যেকের দুর্বলতা নিয়ে কথা বলার জন্য কেউ না কেউ উৎসুক থাকে। ব্যক্তির প্রতিক্রিয়া তাতে অযথা ইন্ধন প্রদান করে। প্রতিক্রিয়া না জানিয়ে তাকে শোধন করার কাজে মনোনিবেশ করা উচিত। যার হাতে কাজ নেই সে পারে অন্যের সমালোচনার জন্য সময় বের করতে। যার হাতে কাজ নেই সেই পারে অন্যের সমালোচনার জন্য সময় বের করতে। অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করা উচিত। তাহলে নিজের উত্তরণ হয়, নিজের ভবিষ্যতও ভালো হয়। মানুষের গায়ের রং নিজের তৈরি করা নয়, সেই রং দেখার জন্য আলোর দরকার পড়ে। মানুষ কেমন সেটা বোঝার জন্য দরকার আলো, সেটা অবশ্যই জ্ঞানের আলো। দৃশ্য যা খুশি হতে পারে, তার জন্য দৃষ্টিকে পরিবর্তন করতে নেই। আমরা তবুও দৃষ্টিকে দৃশ্যের দাসে পরিণত করি এবং নিজের মনকে অশান্ত করে তুলি। অহংকার এমন এক অসুস্থতা যেটা ব্যক্তিকে অনেক দিক থেকে আক্রমণ করে। অহংকারে বিরাজমান ব্যক্তি নিজের গুণ পর্যন্ত ভুলে যায়। তুমি যতই জ্ঞানী হও অথবা অর্থবান হও, আত্মসম্মান বা আত্মমর্যাদা বোধ না থাকলে সব মূল্যহীন। এটা সবার থাকে না। সব কিছুরই সীমা আছে, কিন্তু সত্যের জন্য কোনো সীমা নেই। সব কিছুর সীমা আছে, কিন্তু সত্যের জন্য কোনো সীমা নেই। কোথাও পৌঁছানোর জন্য সত্যকে কারোর অনুমতি বা সাহায্য দরকার পড়ে না। চারিত্রিক অবনতি মানুষ মাত্রেই হতে পারে। চারিত্রিক অবনতি মানুষ মাত্রেই হতে পারে অথবা সম্ভাবনা থাকে, কিন্তু মানসিক দৃঢ়তাকে অবলম্বন করে সেই সব অগ্রাহ্য করে নিজের চরিত্রের উন্নতিও ঘটানো সম্ভব। সেটাই প্রকৃত মানুষের শক্তি। যদি সৎ ইচ্ছা থাকে তাহলে দেখবে ভালো যা কিছু করার ক্ষমতা তোমার অন্তরেই অবস্থান করছে। অন্য কারোর কাছে সেটা ধার করার দরকার নেই। তাতে আলোকিত করার শক্তি তোমার হাতেই অবস্থিত। সৌভাগ্য
প্রত্যেকের সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করে। যারা সেটা বিশ্বাস করে তার জন্য কঠোর পরিশ্রম করে, কেবল তারাই সৌভাগ্যের দেখা পেয়ে থাকে। অলস প্রকৃতির কাছে অধরা থেকে যায়। কিছু কিছু সময় আসে যখন একা একা পথ চলার দরকার পড়ে। কিছু কিছু সময় আসে যখন একা একা পথ চলার দরকার পড়ে নিজেকে ভালো করে বোঝার জন্য। একঘেয়েমির হাত থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়, তারপর আবার পথ চলা শুরু করতে হয়। তাতে নতুনত্ব থাকে। তুমি জীবনে যতই ব্যস্ত থাকো না কেন, কাউকে বা কোনো কিছুকে সত্যিকারের ভালোবাসলে তার জন্য সময় ঠিক বের করতে পারবে। কোনো অজুহাতের দরকার পড়বে না। বিশ্বস্ত বন্ধু পেতে গেলে নিজেকে প্রথমে বিশ্বাসযোগ্য করে তৈরি করতে হয়, তারপর সেই বন্ধুর ওপরে বিশ্বাস রাখতে হয়। উভয়কেই পরম ভালোবাসা দিয়ে বন্ধুত্বকে আগলে রাখতে হয়। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র ও বাসস্থানের। এসবের জোগাড় হয়ে গেলে আশা আরও একটু ভালো থাকার। তখনই শুরু হয় ক্ষমতার বাইরে গিয়ে অন্য ধরনের রাস্তা খোঁজা। আর এই রাস্তা খুঁজতে গিয়ে শান্তি ও আনন্দকে দূরে সরিয়ে ফেলে। ঈশ্বরে বিশ্বাস করা এক ধরনের অভিজ্ঞতা। ঈশ্বরকে সব কিছুতেই অনুভব করা এবং সব কিছুর জন্য ঈশ্বরে সমর্পিত হয়ে যাওয়া হচ্ছে স্বর্গীয় অভিজ্ঞতা। তাদের পুরো জীবনই হচ্ছে আনন্দময়। দান খুব মহৎ কাজ, আবার সেই দান সকলের অগোচরে করতে হয়। গ্রহীতা ছাড়া অন্য কেউ জানাটাও ঠিক নয়, কিন্তু সেটা কয়জন করে? ডান হাতে দিলে বাম হাত জানবে না, সেইভাবে করা উচিত। যারা করে তারা প্রকৃত মহৎ প্রাণ এবং দানী। শরীর জন্ম মৃত্যু একে অপরের সাথে যুক্ত। এই শরীর জন্ম মৃত্যু একে অপরের সাথে যুক্ত। শরীরের জন্ম যখন হয়েছে, শরীরের মৃত্যু হবেই। সেই জন্য মৃত্যুকে ভয় না করে অমূল্য মনুষ্য জীবনটাকে আত্মজ্ঞান বা ঈশ্বর লাভের জন্য চেষ্টা করতে হবে। যে যার নিজস্ব সদ্গুরুর আশ্রয়ে তার কথা মতো আত্মজ্ঞান সাধনায় লিপ্ত হতে হবে। এটাই জীবন। এই ব্রহ্মাণ্ডে শূন্যতা বলে কিছু নেই। এই কথাটা সম্পূর্ণভাবে ঠিক বলা কি ঠিক হবে? তোমার আমার শূন্যতা অন্য কেউ এসে পূরণ করে ঠিকই, কিন্তু সবসময় আমরা কি তার অনুভব করতে পারি? তাই সময় থাকতে নিজের উপস্থিতিতে অনুভব করাটাই উত্তম। বিচার করে দেখো, অন্যকে অনুপ্রাণিত করার জন্যই কেবল নিজেকে সঠিক করার প্রয়োজন নেই। অন্যকে অনুপ্রাণিত করার জন্যই কেবল নিজেকে সঠিক করার প্রয়োজন নেই। তোমার অপূর্ণতাগুলো পূর্ণ করার প্রচেষ্টা দেখেই লোকে অনুপ্রাণিত হবে। তোমার অপূর্ণতাগুলো পূর্ণ করার প্রচেষ্টা দেখেই লোকে অনুপ্রাণিত হবে। আত্মজ্ঞান উপলব্ধি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত একমাত্র সদ্গুরুর আশ্রয়ে আশ্রিত হয়ে তার পরামর্শ অনুযায়ী চিন্তা ভাবনা ধ্যান ধারণা করা ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা ধ্যান ধারণা করা ঠিক নয়। কারণ এতে আত্মজ্ঞান উপলব্ধি করতে বিঘ্ন ঘটায়। আত্মজ্ঞান উপলব্ধির জন্য তীব্র ব্যাকুলতার নাম গুরু ভক্তি। আত্মজ্ঞান উপলব্ধির জন্য তীব্র ব্যাকুলতার নাম গুরু ভক্তি।
ভালোবাসা, প্রেম, অভিমান কোথায় হয়? উত্তর আমাদের মনে। তাই মনে কখনো অভিমান পুষে রাখতে নেই, তাকে প্রকাশ করতে হয়। কারণ ছোট ছোট অভিমান মনের মধ্যে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। আমরা এতক্ষণ শুনছিলাম মন ভোলার ডায়েরি থেকে মন ভোলার নিজস্ব মনের কথা, যা আমাদের সকলের মনের কথা। আমরা একটু যদি চিন্তা করি, কথাগুলো যদি আবার বারবার একবার শুনতে থাকি, দেখব আমাদের জীবনের নিজের কথাই মন ভোলা নিজের ডায়েরিতে লিখে রেখে গেছেন। আমরা সবাই ভালো থাকব এবং চেষ্টা করব যাতে এই মনুষ্য জীবনে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি। সবাই ভালো থাকবেন।